একদা একটি ছোট শহরে শুভা নামে এক কৌতূহলী মেয়ে বাস করত। সে স্থানীয় লাইব্রেরি ঘুরে বেড়াতে পছন্দ করত। একদিন সে লাইব্রেরিতে বই পড়ছিল। হঠাৎ সে লাইব্রেরির অপর প্রান্তে একটি বিকট শব্দ শুনতে পেল এবং সে আতঙ্কিত হয়ে পড়ে। শুভা ভয়ে ভয়ে লাইব্রেরির অপর প্রান্তের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো এবং সে একটি পুরনো বইয়ে হোঁচট খেল এবং সে এক অলৌকিক ঘটনার উদ্ঘাটন করলো। শুভা বইটি হাতে নিল এবং বইয়ের কভারে দেখল ইংরেজি শব্দে লেখা দ্য মাল্টিভার্স। বইটিতে মোটামুটি শিরোনামে শুধুমাত্র 3টি পাতা ছিল। প্রথম পাতার শিরোনাম মাল্টিভার্স কি, দ্বিতীয় পাতার শিরোনাম মাল্টিভার্সে যাওয়ার উপায় এবং তৃতীয় পাতার বড় বড় অক্ষরে শুধু 4টি ইংরেজি শব্দ লেখা ছিল হেল্প। শুভা প্রথমত কিছুই বুঝতে পারল না বইটি কি ইঙ্গিত করছে, কিন্তু সে প্রথম পাতা পড়ার পরে বুঝতে পারল যে মাল্টিভার্স হলো আমাদের পৃথিবীর মতোই দেখতে মহাবিশ্বের আরো কতগুলো গ্রহ যেখানে আমাদের মতোই দেখতে মানুষ বসবাস করে। কৌতূহলী হয়ে শুভা নিজেকে ফিসফিস করে বলল, যদি আসলেই সেখানে অন্য জগৎ থাকে। শুভার কৌতূহল আরো বাড়তে থাকলো। অতঃপর শুভা তারপর বইয়ের দ্বিতীয় পাতা পড়া শুরু করলো। সেখানে শুধুমাত্র লাইব্রেরির 5 নাম্বার বুক শেলফের পেছনে একটি গোপন দরজার কথা উল্লেখ ছিল। শুভার কৌতূহল বাড়তেই লাগলো এবং সে গোপন দরজাটি খুঁজতে লাগলো এবং সে অনেক খোঁজাখুঁজির পর 5 নাম্বার বুক শেলফের পেছনে সে গোপন দরজাটি খুঁজে পেল। শুভা সাগর পরিমাণ কৌতূহল এবং সাহস নিয়ে দরজার অপর প্রান্তে পা দিল এবং সে নিজেকে সম্পূর্ণ নতুন এক জগতে খুঁজে পেল। বিস্ময়ে অভিভূত সে চিৎকার করে বলল, এটি অবিশ্বাস্য। সে সেখানে অদ্ভুত সব প্রাণীর সম্মুখীন হয় এবং মাল্টিভার্স ঘুরে বেড়াতে থাকে। তার কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন সে মাল্টিভার্স তার পুতুরূপ অপর শুভার দেখা পায়, যার নাম ছিল মিয়া। তখন মাল্টিভার্সের মিয়া তাকে বইটির 3য় পাতায় হেল্প লেখার কারণ খুলে বলে। মিয়া বলে, মাল্টিভার্সের লোকজন অনেক বড় বিপদের সম্মুখীন হচ্ছে। তাদের অন্য গ্রহ থেকে আগত এক প্রজাতি আক্রমণ করেছে এবং সে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শুভার সাহায্য চেয়েছে। তখন শুভা মিয়ার সাথে একত্রিত হয়ে ভিনগ্রহী প্রাণীদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মাল্টিভার্সকে রক্ষা করে। এইভাবে শুভার মাল্টিভার্স ভ্রমণ শেষ হয় এবং শুভা পুনরায় পৃথিবীতে ফিরে আসে।